দর্শক, স্বাগত জানাচ্ছি। স্বৈরাচারী আওয়ামী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে নিয়ে ভারতের একের পর এক নীল নকশা সামনে আসছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের উপর যে অন্যায়, অত্যাচার, জুলুম চালিয়েছিল সেগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক আগ্রাসনের পাশাপাশি এদেশের অর্থনীতিতে ব্যাপক আগ্রাসন দেখিয়েছিল ভারত। তবে আজকে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সব থেকে ভয়াবহ একটি ঘটনা। জয়পুরহাটের বাইগুনি গ্রাম, একটি গ্রাম যেখানে দারিদ্র্যের সাথে লড়াই করতে গিয়ে মানুষ নিজেদের শরীর বিক্রি করছে। একটি গ্রাম যেখানে হাজার হাজার মানুষ এখন বেঁচে আছেন মাত্র একটি কিডনি নিয়ে। সেই গ্রামের এক হতদরিদ্রের গল্প ফুটে উঠেছে আমাদের আজকের এই প্রতিবেদনে, যার নাম শরীফুদ্দিন, বয়স ৪৫ বছর। ২০২৪ সালে নিজের একটি কিডনি বিক্রি করেন ভারতের এক ধনী রোগীর কাছে। কারণ ছিল পরিবারের অনটন ঘোচানো, সন্তানদের মাথা গোঁজার একটা ঘর তৈরি করা। বিনিময়ে পেয়েছিলেন মাত্র ৩.৫ লাখ টাকা। আজ সে টাকাও নেই, ঘরও অসমাপ্ত। আজ শরীরে জমে আছে এক ধরনের নীরব বিষ ব্যথা, দুর্বলতা আর অশ্রুত আর্তনাদ। তাকে যে দালালরা ভারতে নিয়ে গিয়েছিল তারা সব ব্যবস্থাই করেছিল, পাসপোর্ট, মেডিকেল ভিসা, এমনকি ভুয়া জন্ম সনদও। হাসপাতালে গিয়ে কাগজে কলমে তাকে দেখানো হয় রোগীর আত্মীয়, আর ভারতের সেই হাসপাতাল সব জেনেও চুপচাপ অপারেশন করে ফেলেন। কারণ শফিরউদ্দিনের মতো মানুষের দুঃখ নয়, তাদের দরকার শুধু একটি কিডনি, আর কিডনি মানেই তাদের কাছে টাকা। ভারতে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ শেষ ধাপের কিডনি রোগে আক্রান্ত হন, কিন্তু বৈধভাবে কিডনি পাওয়া খুবই কঠিন। তাই ধনী ভারতীয়রা এখন বিকল্প পথে বেছে নিয়েছে বাংলাদেশি গরিবদের শরীর। তারা অপেক্ষা করতে চায় না, তারা টাকা ছুঁড়ে মারে, আর সেই টাকার নিচে চাপা পড়ে শরীফুদ্দিনের মতো মানুষদের জীবন। একটি ট্রান্সপ্লান্টে খরচ হয় ২৫ থেকে ৩৫ লাখ টাকা, কিন্তু যিনি কিডনি দেন তিনি পান মাত্র ৩ থেকে ৫ লক্ষ টাকা। বাকি টাকা দালাল, কাগজ প্রস্তুতকারী আর কিছু লোভী ভারতীয় ডাক্তার ও হাসপাতালের পকেটেই যায়। বাইগুনি শুধুমাত্র এখন একটি গ্রাম নয়, এটি হয়ে উঠেছে এক কিডনির একটি প্রতীক। প্রতিবেদনে বলা হয়েছে প্রতি ৩৫ জনের একজনই হাঁটছেন এই পথে। কেউ ঋণের বোঝায়, কেউ মাদকের ফাঁদে, কেউ বা শুধুই সন্তানদের মুখে ভাত তুলে দিতে গিয়ে বিক্রি করে দিচ্ছেন শরীরের অঙ্গ। এমনকি অনেকে প্রতারিত হচ্ছেন, অপারেশনের পর ঔষধও পান না, পাসপোর্টও ফেরত পান না। আজ শফিরউদ্দিন সেই ভাঙা ঘরের বারান্দায় বসে আছেন, একটি অসমাপ্ত ঘর, এক ভেঙে যাওয়া শরীর, আর একটি হারিয়ে যাওয়া স্বপ্ন নিয়ে। দর্শক, প্রতিবেদনটিতে সুস্পষ্ট করে বলা হয়েছে ভারতীয়রা কিভাবে এদেশের হতদরিদ্র দিনমজুর মানুষদের ব্রেন ওয়াশ করে তাদের কাছ থেকে দিনের পর দিন কিডনি কেড়ে নিচ্ছে। একটি গ্রামের অধিকাংশ মানুষ এভাবে প্রতারিত হচ্ছেন। তাদেরকে বলা হচ্ছে একটি কিডনি দিলে কোনো সমস্যা হবে না, আপনার সংসারের অভাব মেটাতে পারবেন। খুব সূক্ষ্মভাবে এ ধরনের চালাকি তারা করছেন। এমনকি অপারেশনের পর সেই রোগীর কোনো ধরনের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। পাসপোর্ট সহ সমস্ত ডকুমেন্টস কেড়ে নেওয়া হচ্ছে যেন ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় তারা না পড়ে। গ্রামের সহজ সরল মানুষকে টাকার লোভ দেখিয়ে তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গটি তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে, অথচ সে অঞ্চলের প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে। এটি যদি এখনই সমাধান না করা হয় তাহলে এটি কিন্তু গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়বে, যার ফলশ্রুতিতে অকাল মৃত্যু সহ শত শত পরিবার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমরা আশা করছি প্রশাসন অতি দ্রুত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।